আসসালামু আলাইকুম। আজ 5ই মে 2013 সালে আপনারা সবাই জানেন, এই দিনে আমাদের দেশের ঐতিহাসিক এক গণহত্যা সংঘটিত হয়। যে গণহত্যার নেতৃত্ব দেয় দেশের সর্বপ্রধান থেকে তার যত সাঙ্গপাঙ্গ এবং তার যত আইন শৃঙ্খলা বাহিনী, ডিজিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ সহ তার যত শক্তি ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদেশের আলেম উলামা এবং মাদ্রাসা ছাত্রদের উপর। তারপরে সংগঠিত হয় ইতিহাসের ভয়ঙ্কর এক গণহত্যা। এসব গণহত্যার পরেও সংসদে সে দাঁড়িয়ে কি বলে যে মিথ্যা বলা ইসলামে, আপনি শুনে দেখুন এটা। কারণ ইসলামে তো মিথ্যা কথা বলাটা মহাপাপ, আর সেই পাপ কাজটা করে বেড়াচ্ছে। তো ইসলাম তার কাছে শিখতে হবে। সারা জীবন ইসলামকে ধ্বংস করার কাজে সে যত যা করার সে নিজেকে বিলিয়ে দিয়েছে। দেশের আলেম ওলামার হত্যা, গুম সহ যত প্রকার কাজ সে ইসলামকে ধ্বংস করার জন্যে যা করার সব কিছু করে গেছে। আজকে সে ইসলামের নীতিবাক্য আমাদেরকে শেখায় যে ইসলামে মিথ্যা বলা কি। সে নিজে কত বড় মিথ্যাবাদী, এই ভিডিওটা দেখুন। লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। এখানে সে সংসদে ক্লিয়ারভাবে বলে দিল সব রং মেখে শুয়েছিল, পুলিশ আসতে দেখে সবাই উঠে দৌড় মেরেছে। যে সব সাংবাদিকরা, ক্যামেরাম্যানরা জীবনের ঝুঁকি নিয়ে ওই সব গুলিগালার ভিতরে সেই ভিডিওগুলো রেকর্ড করেছে, সেইগুলো ছিল মিথ্যা। চারিদিক থেকে র্যাব, পুলিশ, এনএসআই, ডিজিএফআই সমানে গুলি করতে করতে ওই মঞ্চকে ঘিরে রেখে কাঁদানি গ্যাস, টিয়ার গ্যাস, তারপরে হাত বোমা যত কিছু করার সাদা করেছে। তারপরেও সে বলছে ওখানে একটা গুলি চালানো হয় না, তাদের উপরে কোনো অত্যাচার করা হয় না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বাসে লঞ্চে উঠিয়ে দেওয়া হয়েছে। আসলে কি জানেন, উপরওয়ালা একজন আছে, উপরওয়ালা বলে যে সময় কাউকে ছাড়বে না। আজকে দেখুন উপরওয়ালার সেই যাই বলুন, আপনি অভিশাপ বলুন আর প্রতিশোধ বলুন, যাই বলুন, আজকে দেখুন ওই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আজকে শেখ হাসিনা কোথায়? আজকে সে অহংকার কোথায়? আজকে সে আব্দুর রাজ্জাক কোথায়? যে মুহূর্ত চত্বর চপ্পলের চত্বর হয়ে গেছে, জুতার চপ্পর হয়ে গেছে, জুতার চত্বর হয়ে গেছে। কোথায় সে আব্দুর রাজ্জাক? কথায় আছে আল্লাহ যখন ধরে কঠিনভাবে ধরে, আল্লাহ তাই ধরেছে সবাইকে। এ দেশের এই আলেমদের পরে এত নিকৃষ্ট ঘটনা, এত নিকৃষ্ট হত্যাকাণ্ড এর আগে কখনোই ঘটেনি। আর আমরা বলতে চাই যে এই যে হত্যাকাণ্ড এই ঘটিয়েছে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা সরকারের কাছে আবেদন করব পুনরায় তদন্ত করে ওই সব খুনিদের বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার আবেদন রাখি আমরা দেশবাসী। এজন্যে সরকারকে বলবো এর জন্যে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং এর কলকাঠি যারা নাড়ছে সবাইকে আইনের আওতায় আনা।